বর্তমান প্রেক্ষাপটে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আপনার ভোটারদের জন্য আপনার প্রতিশ্রুতি যদি একটু আমাদেরকে সংক্ষেপে বলতেন। আমার এলাকার ভোটারদের উদ্দেশ্যে প্রথমেই বলবো যে কচুয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারবে না, কোনো চাঁদাবাজি হতে পারবে না, কোনো ভূমি দখল, ভূমিদস্যু এগুলি হতে পারবে না। হাট বাজারগুলো ট্যাক্স ফ্রি হতে হবে। এই এলাকায় কোনো মাদক চলতে পারবে না। সর্বোপরি ইনসাফের শাসন সারা কচুয়ায় হতে হবে। আমরা এখানে মাদ্রাসা শিক্ষা, জেনারেল শিক্ষা, ইংরেজি শিক্ষা, সেই সাথে কারিগরি শিক্ষা, অর্থাৎ কচুয়ার অনেক জনসাধারণ বিদেশ ভূমিতে প্রবাসী রয়েছেন, তাদেরকে কর্মসংস্থানের জন্য তাদেরকে যথাযথ ট্রেন করে বহির্বিশ্বে পাঠানো, তাদের আয় বাড়ানো, সেই জন্য আগামী দিনে কচুয়ায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এই ধরনের প্রকল্প আমরা করব ইনশাল্লাহ। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমার গ্রাম থেকে শুরু করতে হবে, তারপর আমরা যাব সারা দেশব্যাপী। ইতিমধ্যেই জনাব তারেক রহমান সাহেব তিনি তার পরিকল্পনা ঘোষণা দিয়েছেন। কৃষকের জন্য কৃষকের কার্ড, স্বাস্থ্যসেবার জন্য মহিলাদের, প্রসূতি মহিলাদের জন্য কার্ড, মৎস্যজীবীদের জন্য মৎস্যজীবী, যারা বয়স্ক ভাতা হবে তাদের জন্য, সকলের জন্যই উনি যে ভাবনা করেছেন সেই ভাবনাগুলোকে আগামী দিনে আমাদের কাজে লাগাতে হবে। নির্বাচনী আচরণবিধি পালনে আপনার নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কি? দেখুন, এবারে নির্বাচন বহুদিনের প্রত্যাশিত নির্বাচন, জাতির আকাঙ্ক্ষা এবং তরুণ প্রজন্মের জন্য প্রথম নির্বাচন। এই নির্বাচনটি সুস্থ স্বাভাবিক করতে বিএনপিকে সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। কারণ এই নির্বাচন যদি কোনো কারণে ব্যত্যয় ঘটে বা এই নির্বাচন যদি প্রশ্নবদ্ধ হয়, তাহলে বিএনপিকে মানুষ দোষারোপ করবে, কারণ বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। সেই কারণে আমাদের কচুয়ায় প্রশাসন যেভাবে আমাদেরকে বলছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য শতভাগ আমরা সহযোগিতা করছি। নির্বাচন আচরণবিধি যা তারা বলেছেন তাকে কোনো অবস্থাতে আমরা ব্যত্যয় ঘটাতে দেব না। এটা আমাদের পলিটিশিয়ান হিসাবে আমাদের কমিটমেন্ট। জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার বক্তব্য? আমরা যেটা মনে করি সেটা হচ্ছে 31 দফা রাষ্ট্র মেরামতের যে সংস্কারের জন্য যে 31 দফা দিয়েছে, সেখানে এই গণভোটের যে 4টি দফা রয়েছে তার চেয়ে বেশি আমাদের 31 দফা রয়েছে। অতএব আমাদের এই 31 দফা যারা বিশ্বাস করে, আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র মেরামতের জন্য যে 31 দফা আমাদের কার্যক্রমে আমাদের জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, সেই 31 দফায় 4 দফাতে বেশি রয়েছে। অতএব আমাদের কোনো সুযোগ নেই এই জুলাই সনদের বাইরে যাওয়ার। সংসদ নির্বাচনে আপনার সার্বিক প্রত্যাশা? আগামীর বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি সমৃদ্ধশালী জাতি হিসাবে আমরা তুলে ধরব। সেই জন্য আগামীর বাংলাদেশে যে সমস্যাগুলি রয়েছে, গ্রামীণ জনপদ হতে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেকটি বিষয়ে আমাদের কার্যকরী ভূমিকা থাকবে এবং এই নির্বাচনটি সুন্দর হবে। এবং এই সরকারের, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে কমিটমেন্ট রয়েছে, একটি উৎসব মুখর একটি নির্বাচন তিনি উপহার দিবেন, তার প্রতীক্ষায় আমরা আছি এবং বিএনপির পক্ষ থেকে শতভাগ আমরা সাহায্য সহায়তা করব এই নির্বাচনকে সার্থক সফল করার জন্য। আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি? আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি, কচুয়ার 4.5 লক্ষ মানুষ ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকল ধর্মের, সকল মতের, সকল মানুষের জন্য আমরা গোটা কচুয়াটাকে একটা নিরাপদ কচুয়া বিনির্মাণের জন্য সর্বাত্মক চেষ্টা করব। আমরা রাস্তাঘাট, পোল কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো সহ বিশেষ করে গ্রামীণ জনপদকে অগ্রাধিকার দিয়ে একটি উন্নত আধুনিক কচুয়া বানাবার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আগামীর প্রজন্ম যারা চাকরি ক্ষেত্রে তারা তাদের যোগ্যতার, মেধার স্বাক্ষর রাখতে পারবে, আমরা প্রবাসী ভাইদের এই প্রবাস জীবনের সুখ দুঃখের সঙ্গী হতে চাই। আমরা কচুয়ার সম্মানিতা মা এবং বোনদের নিরাপদ জীবনযাপনের জন্য উদ্যোগী ভূমিকা রাখতে চাই। জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার বক্তব্য? মূলত জুলাই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। জুলাই সনদ যার প্রত্যক্ষ প্রমাণ রাখবে বলে আমরা বিশ্বাস করি, সেক্ষেত্রে আমরা গোটা কচুয়াবাসীকে
জুলাই সনদের পক্ষে, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে, সত্যিকারে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে হ্যাঁ ভোট প্রদানের জন্য অনুরোধ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা কি? আমরা প্রত্যাশা করি জনগণের মাঝে চিন্তার যে বিপ্লব ঘটেছে, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সেই বিপ্লবের প্রতিফলন ঘটবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়াতে জনগণের সে প্রত্যাশা পূরণে হাসি মুখ নিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ।